গুড মর্নিং বন্ধুরা, চলো এই সকাল সকাল ব্যায়ামে চলে এলাম। ব্যায়ামে ছাদের ওপরেই ব্যায়াম করব। এই চলে এলাম, সবেই এলাম। এখন তোমার বাজে কটা? 5:15 বাজে, ভোর। গুড মর্নিং বন্ধুরা, সব ভালো তো? চলো সকাল সকাল একটু ব্যায়াম ট্যায়াম করবো বলে ছাদের ওপরে চলে এলাম। এই যে আমাদের ছাদ দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ছাদের ওপরে চলে এলাম। একটু ব্যায়াম ট্যায়াম করতে হবে, কারণ দুর্গা পুজো আসছে। একটু ব্যায়াম ট্যায়াম না করলে হবে না। দুর্গা পুজোটা বড় ব্যাপার না, ব্যাপারটা হলো শরীরটাকে একটু ঠিকঠাক রাখার জন্য ব্যায়াম করা সবারই দরকার। কারণ আজকালকার যা খাবার দাবারের কন্ডিশান হচ্ছে, সব তো ভেজাল। তার মধ্যে ব্যায়াম না করলে জানেন, তোমরা তো নিজেরাই বুঝতে পারছো কী অসুবিধা হচ্ছে। এখন সব বাচ্চাদেরও ভুঁড়ি হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, ব্যায়াম করবো, একটু তোমাদেরকে দেখাবো। আর তোমাদের বৌদিও আমার সাথেই ব্যায়াম করে, এই ছাদের ওপরে। বৌদি এক্ষুনি আসবে। এই ততক্ষণ দেখো বন্ধুরা, সব গাছপালা এই টুকটাক ছাদের উপরে গাছ টাছ বসেছি। এটা হলো আম গাছ, আর এটা হলো লেবু গাছ, জবা ফুল গাছটা আছে, আর এটা লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা কিন্তু বন্ধুরা এখানকার লঙ্কা নয়। এটা কিন্তু তোমার, আমি এই এতে গেছিলাম, ওই যে সিকিম থেকে এই লঙ্কা গাছটা এনেছিলাম। এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন, এটা হলো সিকিমের লঙ্কা। এখানটা আবার লজ্জাপতি গাছ আছে। চলো বন্ধুরা, দেখি তোমার বৌদি কখন আসে, ততক্ষণ আমি একটুখানি ব্যায়াম করে নিই। এই যে তোমাদের বৌদি চলে এসেছে। বাবা কি সকাল সকাল সব ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছে। এই যে ভাবছে কোথায় মেলবে, ধুয়ে এনে ময়লার উপরে সব ফেলে দিয়েছে। আবার হেড বলছে, ভালো কথা বললেও হেড। এই যে এখন ব্যায়াম করবে বলে গোছাচ্ছে বাবা, চুল টুল সব ঠিকঠাক করছে। এই যে একদিন দুদিন ব্যায়াম করবে, তারপরে আবার ওর 2 দিন রেস্ট দিতে হবে, না তো ওটা আবার মাথা গরম হয়ে যায়। এই যে লজ্জা পাওয়ার কি আছে, যেটা সত্যি সেটাই বলতে হবে। লোকে কি ভাববে। চলো বন্ধুরা, ব্যায়াম করার আগে একটু তো হাত পাগুলো ঝাড়িয়ে নিতে হবে। একটু নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী ব্যায়াম হয় আজকে। বন্ধুরা হাত পাগুলো করে নিই, তারপর কী ব্যায়াম করে তোমাদেরকে আগে পাটা ভাঁজ কর, আর একটু ভাঁজ কর। 1 2 3 4 6 7 8 9 10, আর 5টা 1 2 3 4 5। চলো বন্ধুরা, এটা 3 সেট মেরে নিই। 3 সেট মেরে তারপরে কি ব্যায়াম করছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুরা, ওই হাফ সিট আপ মারা হয়ে গেল 3 সেট করে। চলো এবারে দেখা যাক এরপরে কি করছি, তোমাদেরকে দেখানো যাক। চলো বন্ধুরা, এটা 3 সেট মেরে নিই, তারপরে কি ব্যায়াম করছি সেটা দেখানো যাবে। চলো বন্ধুরা, এটা 3 সেট মারা হয়ে গেল। এরপরে যেটা করব, এবার এইটা করবে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5
তোদের বৌদি করবে এটা বেশি না মার 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 তাড়াতাড়ি কর। ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, ওই পারে 10টা করো, 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। অনেক কষ্ট করছি, যাই হোক এটা মেরে নিই 3 সেট, তারপরে আবার একটা ব্যায়াম দেখাচ্ছি। সব ভুঁড়ির জন্যই বন্ধুরা করছে, আর কিছু না। ফিগার টিগারে কোনো বডি ফডির দরকার নেই, ভুঁড়িটা কমলেই হবে। চলো বন্ধুরা, এটা তো 3 সেট মারা হয়ে গেছে, এমনি দম বার হয়ে গেছে। চলো আরেকটা ব্যায়াম দেখাচ্ছি। যাই হোক, ও মানে ছেলেটা যেসব ব্যায়াম করে মানে সাধারণ ব্যায়াম করছে না, মানে আমরা যেসব ব্যায়াম করি মানে খুব তো হার্ট ব্যায়াম, সেই ব্যায়ামগুলো কিন্তু ও করছে, এটাই বলতে হয় ভালো। কারণ এই ব্যায়ামগুলো হট করে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। তোমাদের বৌদি করবে। সকালবেলা তুলে এনে কি করছে দেখেছো বৌদির সাথে? হ্যাঁ, ব্যায়াম করে করে দম বার করে দিচ্ছে। ব্যায়াম করলে বৌদিরই ভালো, আমার কি। এরকম কার কার সাথে এরকম বড়রা করে একটু জানিও। পারবো, চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আটকে নেবে, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। দম বার হয়ে যাচ্ছে ওর। এখনো তো ব্যায়াম বাকি আছে। আমার ওই এটা নিয়ে আয় না ওখান থেকে, আমলকির ওইটা রেখে এসেছি বাইরে। ও ভাবছে কি জ্বালাই পড়লাম, খাবার সময় তো যা তা খেয়ে গেছে, এখন ভুঁড়ি হয়ে গেছে, আমারও হয়েছে। এখন ভুঁড়ি হয়ে গেছে, এখন ভাবছে এখন কমাতে গিয়ে দম বার হয়ে যাচ্ছে। যাই হোক, ব্যায়াম করতে হবে, ভুঁড়ির জন্য শুধু ব্যায়াম করাটা নয়, ব্যায়ামটা করলে শরীরটাও ঠিক থাকে, মাইন্ডটাও ঠিক থাকে। সারাক্ষণ কাজের মধ্যে থাকি, একটু ব্যায়াম ট্যায়াম করা দরকার বন্ধুরা। তোমরাও সকালে করে উঠে খুব বেশি ব্যায়াম ট্যায়াম করার দরকার নেই, যে লোহা চাকাতে হবে এমন কোনো ব্যাপার না। লোহা চাকালেই যে ব্যায়াম হয় সেটা না। লোহা চাকালে কী বলুন তো, যখন আপনি ব্যায়ামটা ছেড়ে দেবেন তখন আপনার ভুঁড়ি হয়ে যাবে, আপনার সব মানে রোগে ধরে নেবে। আর জাস্ট এরমভাবে ফ্রি হ্যান্ডের ব্যায়াম করবেন, সব থেকে ভালো বেটার ব্যায়াম, যেটা সত্যি ওটাই করি। আগে আমি ওইসব লোহা টোহা চাকাতাম তো, মানে আয়রনের ব্যায়াম খুব করতাম, এখন আর করি না, ছেড়ে দিয়েছি টোটাল। তাহলে জিমে যাই মাঝে মাঝে, সেই জিমে ভর্তি হয়েছি 2 মাস হয়ে, 2 মাস হচ্ছে ভর্তি হয়েছি। 2 মাসে হয়তো খুব বেশি হলে 5-6 দিন গেছি। যাই হোক, ওটা বড় কথা না, আমি যাচ্ছি না, আমার টাইম হচ্ছে না বলে। তোমাদের বৌদি আসছে, ওই যে আমাদের নিয়ে চলে এসেছে। দাও, আরেকটা কথা তোমাদের বলার আছে বন্ধুরা, যদি সব থেকে ভালো সকালে উঠে এই আমলকি খাও, আমলকির মতন জিনিস নেই। আমলকি খেলে পেট তো পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে সকালে, আর আপনাদের ব্লাডের দিক থেকেও ভালো, স্কিনের দিক থেকেও ভালো, চুলের দিক থেকেও ভালো, সব কিছুই ভালো। আর মেন হলো আপনার গ্যাস অম্বল কোনো কিচ্ছু হবে না এই আমলকি খেলে।
আর ফ্যাট ভাবটা কাটিয়ে দেবে। সকালে করে প্রতিদিন খালি পেটে একটা করে আমলকি খান, সত্যি খুব ভালো। আমি তো আজ থেকে না হলেও 3 বছর ধরে আমলকি খাচ্ছি। মানে সকালে কিছু খাই না খাই, আগে ফার্স্ট উঠে আমি আমলকি খাই। এই ব্যায়াম করতে করতে আমলকি খেয়ে নিই। যাই হোক বন্ধুরা, এটা 3 সেট মেরে নিই, তারপরে কী ব্যায়াম করছি সেটা আমলকি তোমাদেরকে আনতে ঘুরে গিয়ে বলবো। মেয়েকে তুলে নিয়ে চলে এসেছে। আমার মেয়ে এসে গেছে, সেও উঠে এসেছে। ও আসে সকালে করে ব্যায়াম ট্যায়াম দেখতে আসে। এখন তো ডেলি ব্লগ হবে, তোমাদেরকেও দেখানো হবে, আরও ভালো ভালো অনেক কিছু ভিডিও আসবে। সাবস্ক্রাইবও করে রাখবে। চলো আগে ব্যায়ামটা হয়ে যাক, তারপরে আবার কথা হবে। এই গাছে জল দিয়েছো? হ্যাঁ, গাছে জল দেওয়া আছে। এটা আমার মেয়ে আছে। আরেকটা কথা বলছি, ও সকালে উঠে প্রতিদিন কিন্তু এই বোতলটা 1 বোতল জল খায়। না খেলে ওর কোনো খাবার টাবার দেওয়া হয় না। ও পুরো খাবে, তারপরে সকালে উঠে খালি পেটে আগে 1 বোতল জল খাবেই, তারপরে ওর খাবার। তাই তো? তুমি জল খাবে তো পুরো 1 বোতল? খেয়ে দেখিয়ে দাও তো দাদাদেরকে, পুরো জলটা খেয়ে নাও মা। আমার মেয়ে এইটা জল খায় আর আমি খাই আমলকি। ওকে তো বারবার বলেছি আমলকি খা, কোনো কথাই শোনে না। কতবার আর বলবো, যে যার নিজের ভালো বোঝে না, আর কি বলবো। আমলকি খেলে কতটা ভালো হতো জানে না। খেয়ে নাও, জবাজব খেয়ে নাও, তারপর আবার সেই খাবার দেবো তোমাকে। খেয়ে নাও, হাই খেয়ে নাও। করবে না, হ্যাঁ। টাটা দিয়ে দাও তো, টাটা। ও আবার একটু পরে জলটা খাবে। ও পুরোই খেয়ে নেয় এখন, সকালে সবে ঘুম থেকে উঠেছে তো, এমনি খেয়ে নেয়। টেনে ইচ্ছা করে তুলে এনেছে বলে ওই জন্য এখন ঘুম চোখে আছে। হ্যাঁ, করে উঠবে তোর বাবার কোলে। যাই হোক তোর বাবা বন্ধুরা, আমাকে বিরক্ত করছে সকালবেলা। ব্যায়ামটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের বৌদি দেখো এবার কি ব্যায়াম করছে। এই যে আরেকটুখানি এ হবে, ঝোঁকা হবে, আরেকটুখানি ঠিক হবে। যতটা হচ্ছে ততটাই হোক, আর বেশি বললে আবার হবে না তখন। কর কর, দেখে আমার মেয়ে ভালো ব্যায়াম করবে। একটু ব্যায়ামটা দেখিয়ে দাও তোমার, কে ব্যায়াম করতে দেখিয়ে দাও। তোমার স্কুলে কীভাবে ব্যায়াম শেখায় আন্টিরা, দেখিয়ে দাও। দেখি দে আন্টিদের ব্যায়ামগুলো দেখি দে। দেখিয়ে দাও, এরম দেখিয়ে দাও, ব্যায়াম করে দেখিয়ে দাও। তোমার মা পাচ্ছে না, এরম করেছিল। যা ও পারে, ও একা একা পারে, দেখিয়ে দাও তো। আমার কর, মা আমি পাচ্ছে না। আছি, তাতে আছি, করো। টপি দেবো, লজেস দেবো, ট্যাবলেট দেবো। তো আমি করছি, একবার দেখি সব করে দিন। ওখান থেকে ইয়ে আসবে না। এই তো এখানে করো না। আমি পুজো দেবো। এই নিবি, হুম, এই এই পাটা আগে দিবি। 1 2 3 4 5 6 7 8। এরমভাবে কর। হুম, হুম। আমার পিঠ যত উঁচু হবে তত তত না। দেখা যাক, এটা 3 সেট করে নিই, তারপরে আবার কি ব্যায়াম হয় সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে বন্ধুরা, আর ওটা তো 3 সেট হয়ে গেছে, এবারে এটা করছি। কর, ভালো হবে, নে নে, করে কর। 1 2 3 4 5 6 7 8 9 10। ও দমবার হয়ে গেছে। সব আমি করি। বৃহস্পতি, তুমি পারো তো ব্যায়াম? মেয়ে পারে, তুমি পারো না? তুমি একটু এখানটা করে দেখিয়ে দাও তো মাকে, এখানটা করে দেখিয়ে দাও। মা পারে না, তুমি করে দেখিয়ে দাও। এই দেখো, আমার মেয়ে ব্যায়াম করছে, দেখেছো? দেখ, মেয়ের দিকে শেখ কিছু।
বাহ বাহ বাহ, এই স্কুলে দেখেছে, কারণ ওই স্কুলের গ্রুপে পাঠিয়েছিল একটা বাচ্চা। বাহ বাহ বাহ, শোনা স্কুলে পাঠিয়েছিল একটা বাচ্চা। স্কুলে গ্রুপে ভিডিও পাঠিয়েছিল ওদের ব্যায়াম করা, একটা বাচ্চা এরম ব্যায়াম করছিল, হুম, সেটাও দেখেছে, হুম। সেটাই করছে। না অন্য একটা করো, অন্য একটা করো বাবাই, আরেকটা করো বিল। ওই দেখছি একই দামি করে আছে, বলো অন্যটা করতে। আগে অন্য আরেকটা করো তোমার, আরেকটা দেখিয়ে দাও। চলে আসো। স্কুলে বাচ্চা এরম ভাবে করেছিল, এই এরম করেছিল আন্টি, এই এরম নিয়ে এই দেখো তুই 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 করছে। এ বাবা, চলো বন্ধুরা, এটা 3 সেট মেরে নিই, আর বেশি ব্যায়াম করা যাবে না কারণ ওর তো দম বার হয়ে গেছে। চলো এটা মেরে তারপর কিছু কথা হবে। না করতে পারছি না, ওই মালা চুপি দিয়ে লেগে গেছে। চলো বন্ধুরা, ব্যায়াম তো হয়ে গেল, এই যে 3 জনের ব্যায়াম শেষ। সব থেকে বেশি ভালো ব্যায়াম করেছে আমার মেয়ে। আর যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো দাদা ভিডিও নিয়ে। সকালবেলায় এনে যা ব্যায়াম করিয়েছে আমার এখন দম বেরিয়ে গেছে, এখন আর ব্যায়াম আর হবে না। দাদা যতটা করেছে তত অবধি ব্যায়াম। আর যাই হোক বন্ধুরা, আবার নতুন নতুন ভিডিও আসবে, তোমরা পাশে থেকো। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তোমরা পাশে না থাকলে বুঝতে পারছো, একটু পাশে থেকো এই ভাইটার। আবার নতুন নতুন ভিডিও আসবে, ব্যায়াম ট্যায়াম হবে, আরও টুকটাক ভিডিও আসবে। চলো বন্ধুরা, সব ভালো থেকো, গুড মর্নিং।